হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি তৈরি করেছি চিকেন নাগেটস। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 400 গ্রামের মতো চিকেন বেস্ট পিস নিয়েছি। চিকেনগুলোকে ধুয়ে ভালোভাবে এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পাশের অংশটা কেটে নিব। তো এভাবে করে কেটে নিতে হবে। এখানে আমি একটি বাটির ভিতরে নর্মাল পানি নিয়েছি। নর্মাল পানির ভিতরে রুটিগুলোকে ভিজিয়ে 2 হাতের সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। ঠিক এভাবে করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি শুধু চিকেন আর এই পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে সব উপকরণগুলো একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিতে পারেন। তো প্রথমে এখন আমি সব উপকরণগুলো দিয়ে মেখে নিব। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো। এখানে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপরে সয়া সস দিব, দিয়ে দিচ্ছি টমেটো সস, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, চিনি। এখন হাতের সাহায্যে একসাথে মিক্স করে নিব। যেহেতু আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিই, এজন্য হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমি এখানে একটা ট্রের ভিতরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে প্রথমে মেখে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে পিস করে কেটে নিব। আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় এভাবে পিস করে নিলে বেশি ভালো লাগে। জাস্ট আপনাদের আমি একটি দেখিয়ে দিব। এটা আমি একটি তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিব। এরপর এখানে আমি 2টো ডিম নিয়েছি। তো ডিমের ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। তো চিকেন নাগেটস ভাজার জন্য এখানে প্রথমে আটা নিয়েছি। আটাটা মেখে এরপরে ডিমের ভিতরে এভাবে চুবিয়ে নিতে হবে। তো এটি চামচের সাহায্যে এভাবে চুবিয়ে নিতে হবে। তো চুলার উপর আমি আগে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। অনেক বেশি গরম করা যাবে না, তাহলে চিকেন নাগেটসগুলো পুড়ে যাবে। এভাবে করে সব চিকেন নাগেটসগুলো আমি ভেজে নিব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি সবার আগে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।